নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়ির মানকচু দিয়ে কাতলা মাছের ঝোল। সো মানকচু তো সবারই আশা করি প্রিয় একটি খাবার, আমাদেরও খুব প্রিয় একটি খাবার। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ, আদা, জিরে, একটা টমেটো আর কাঁচা লঙ্কা লাল লাল। দেখো মানকচুটা এত সুন্দর যে 5 মিনিটেই গলে গেছে। আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি মানকচু আলুটাকে, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। মাছটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এটি কাতলা মাছ দিয়ে মানকচুর তরকারি খুবই ভালো লাগছে। এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে তো বলেই দিয়েছি আগে, আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর 2টো এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ দিয়ে একসঙ্গে পেস্ট করে তারপরে এই যে মশলাটাকে কষিয়ে যখন গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি। আলুটার থেকেও কচুটা বেশি সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আগে আলু দিয়েছি, তারপরে কচুটা দিয়েছি। দিয়ে এইভাবে আমি একটু কষিয়ে নেব কিছুক্ষণ। এখানে লবণ হলুদ সবই দিয়ে দিয়েছি মশলার মধ্যেই। দেখো কচুটা কি সুন্দর গলে গেছে। কার কার এরকম কচু খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে জানাবে। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। দেখো এইভাবে আমি করে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতে যখন গায়ের থেকে তেল ছেড়বে, তখনই আমরা বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে। যে আমি এইভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছি। দেখো অল্প করে দিয়েছি যেহেতু কচুটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে ফুটে উঠলে গরম জলই দিয়েছি, তোমরাও গরম জল দেওয়ার চেষ্টা করবে। আর এই যে ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এবার কচুতে একটু ঝোল রাখতে হয়, কারণ কচুটা গলে যায়। সো বেশি ঝোলও রাখা যাবে না, আবার কমও রাখা যাবে না। এই মতো অবস্থায় আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। দেখো কচুও যেমন সিদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব সিদ্ধ হয়ে গেছে। খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো তোমরা বাড়িতে এরকম করে কে কে খাও অবশ্যই জানিও কমেন্টে। এই যে আমি সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়ে এই যে ঝোলটাকে এবার নামিয়ে নেব। দেখে বলো কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো এই মতো অবস্থা। এই যে যতটা না সুন্দর দেখতে হয়েছে, তার থেকে সুন্দর বেশি খেতে হয়েছে। বাড়িতে একবার এইভাবে নিরামিষ করে রান্না করে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। মাছটাও খুব ফ্রেশ ছিল। সো রেডি আমার মানকচু দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এইভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ।